আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর মাঝে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। নেক আমাল আমরা করি ঠিকই, কিন্তু কখনো কখনো এই নেক আমালগুলো আমরা আমাদের নিজেদের কারণে নষ্ট করে ফেলি। একটু আগেই বলছিলাম ফসল ফলিয়েছি, সে ফসল আবার নিজেরাই মাঝে মধ্যে নষ্ট করে ফেলি। ঠিক তদরূপ আমাদের জীবনে আমরা নেকি সঞ্চয় করি, নেক আমাল করি, কিন্তু মাঝে মধ্যে ওই আমলগুলো আমরা আমাদের নিজেদের ব্যবহারের কারণে, নিজেদের সামান্য সামান্য ভুলের কারণে ওই নেক
আমালগুলো আমরা বরবাদ করে ফেলি, হাসরের ময়দানে আমলনামা নেকি গোনা হবে না। হাসরের ময়দানে নেক আমাল বদ আমালের ওজন করা হবে, ওয়েট করা হবে। কতটা ভালো কাজ আপনি করেছেন, কতটা মন্দ কাজ করেছেন, সেটা আমলনামা আপনার মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। আপনার নেক আমালের দরওয়াজা, নেক আমালের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমাদের নসিব ভালো হয়ে যাবে। আর নেক আমলের পরিবর্তে যদি বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, ওই হাসরের ময়দানে আমাদের দুঃখের শেষ থাকবে না। ঠিক না ভুল? দুনিয়াতে হাসিবুরের কি চলে? দুনিয়া সবাই সহ্য করতে পারে, কিন্তু হাসিবুরের মা, হাসিবুরের আব্বা এটা সহ্য করতে পারে না। ঠিক আপনার কিছু হলে আপনার পিতামাতাও সেটা মেনে নিতে পারে না। এজন্য দেখবেন একজন মানুষ কত কষ্ট করে অর্থ উপার্জন করে, কিন্তু তাদের বেটা বেটিদের অসুস্থ হলে দেখবেন ওই বেটা বেটিকে সুস্থ করার জন্য তার তামাম জীবনের, গোটা জীবনের সব উপার্জন ব্যয় করতে প্রস্তুত হয়ে যায়, শুধু তার বেটার বেটিটা যেন ভালো হয়, সুস্থ হয়। এটা দুনিয়াতে সম্ভব। এটা কোথায় সম্ভব? দুনিয়াতে। কিন্তু হাসরের ময়দানে হাসিবুর যদি বিপদে পড়ে, হাসিবুর যদি তার মাকে ডাক দেয়, হাসিবুরের মা হাসিবুরকে চিনবে না। তো দুনিয়ার জমিনে হাসিবুর যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, কোনো ত্রুটি করে, কোনো পাপের কারণে যদি সমাজচ্যুত হয়, গ্রাম ছাড়া হয়, এক ঘরে হয়ে যায়, ওই অন্যায়ের কারণে তামাম গ্রামের মানুষেরা হাসিবুরকে গ্রামে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু গভীর রজনীতে মায়ের দ্বারে লুকিয়ে লুকিয়ে একবার যদি মা বলে ডাক দেওয়া হয়, আর আমার মা যদি সেই ডাক শুনতে পায়, সারা গ্রামের মানুষ আমার বিরোধিতা করলেও আমার মা আমারে তার বুকের উপরে জায়গা দেবে। ঠিক না ভুল কথা বলেন? এজন্যই তো বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, পিতামাতা হলো তোমার জন্য দোজখ। তুমি যদি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে পারো, পিতামাতার বৃদ্ধ বয়সে যদি তাদের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারো, তাদের চিকিৎসার প্রয়োজন হলে যদি তোমার উপার্জিত অর্থের দ্বারা তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারো, ওই পিতামাতা তোমার জন্য জান্নাতে মাধ্যম। আল্লাহ নবী বলেছেন, কিন্তু যদি পিতামাতাকে খেতে পড়তে না দেন, পিতামাতার চিকিৎসার প্রয়োজন হলে যদি চিকিৎসা না করেন, পিতামাতার কথা মতো যদি না চলেন, সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, ওই পিতামাতা আপনার জন্য জাহান্নামের মাধ্যম বেনে যাবে। আমার দেশে, আমার সমাজে এরকম মানুষ আছে, বাপ হয়তো স্বরূপনগরের বাজারে যাওয়ার সময় বলেছে, কুচি 10টা টাকা দিবি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, একটু চা পান খাবে। তো অনেক ছেলে রয়েছে, তারা আব্বা 10 টাকা চাইলে হয়তো তারা 20 টাকাও দিয়ে দেয়। আছে না নেই? আছে। আবার এমন ছেলেও রয়েছে, 10 টাকা চাইলে পকেটে হয়তো 5000 রয়েছে ছেলে, তারপরেও বলে টাকা নেই। তারপরে বলে কি টাকা নেই। এরকম চিটিংবাজি চলে তো নাকি?
এসব ধোকা দেওয়া হয় তো না হয় না, কথা বলেন। ধোকাবাজ কোনো মমিনের স্বভাব না, বলো। কোন মমিন ধোকাবাজ হতে পারে না, কোন ধোকাবাজ কখনো মমিন হতে পারে না। টাকা থাকার পরেও তুমি তোমার বাপকে বলে দিলে নেই বা নেই, 10টা টাকা তো চেয়েছে। আবার কখনো কখনো কিছু ছেলে পিলে চাইলেই বলে তোমার 3টে ছেলে, তুমি প্রতিদিন আমার কাছে চাও কেন? বলে না, বলে না। আচ্ছা, তোমার মা যখন তোমার দুধ পান করাতো, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে তো তোমার ক্ষুধা পেয়েছে আর তুমি কাঁদতেছো, একবারও তুমি তখনও বলুনি যে মা আমায় খেতে দাও। তোমার মা তার স্তনটা তোমার মুখে লাগিয়ে দিল, দুধ পান করাতে দিল। কই তোমার মা তো একবারও বলেনি কচি আমার 3টে ছেলে, এখনো 2টো রয়েছে, 2টোর খাইয়ে এলে 3 নাম্বার সিরিয়ালটা তোর, বলেছিলেন? তাহলে তো আমার একটু লজ্জা থাকার দরকার। কার বলবানি সে আবার রাগ করবেন, আমার নিজের গায়ে ফেলে বলি। তাহলে তো আমার তো একটু লজ্জা থাকার দরকার। আমার ওই আব্বা যদি 10 টাকা চায়, ওই মা যদি 10 টাকা চায়, আর আমার পকেটে টাকা থাকার পরেও বলবো নেই, এটা তো ধোঁকাবাজ। ইসলাম দেখে সমর্থন করে না। আচ্ছা, ধোঁকা না দিয়ে তো আরো অন্য পথ ছিল, ছিল না? ছিল না, কথা বলেন। হয়তো আপনার তার পরের দিন সকালবেলা 6000 টাকা কোনো কাজে লাগবে, পকেটে 5000 রয়েছে, মানে 1000 আরো লাগবে, প্রয়োজন। আব্বা তো বলতে পারতেন, আব্বা চেয়েছেন 10 টাকা, দেওয়ারও সামর্থ্য রয়েছে, কিন্তু কাল সকালে আমার 6000 টাকার প্রয়োজন, খুব প্রয়োজন। আব্বা 10 টাকা না নিয়ে 5টা টাকা নিলে হয় না? আর একটু আমার জন্য দোয়া করে দেন না, যাতে আমার এই যেটা প্রয়োজনটা মিটে যায়। বাপ মার দোয়া কখনো কপালে লাগিয়েছেন? লাগিয়েছেন? একটু লাগান দিন। পিতামাতার দোয়া একটু এই এখানটাতে লাগান, এই যেখানে পিতামাতার দোয়া যে কি জিনিস, সেই জায়গায় লাগালি দেখতে পাবেন, তার আগে বুঝতে পারবেন। এমনি মনে হবে ওই ও আমার আব্বা, ঘন ঘন বিড়িটা নে, আমার আব্বা। দুনিয়ার সব থেকে বড় পীর সন্তানের জন্যে, সব থেকে বড় পীর হলো তার পিতামাতা। এর মতো পীর আর নেই, কেউ নেই। আপনি বলবেন হুজুর আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর অস্বীকার করেন না, আমি তাকে বড় পীর বলে মানি, কিন্তু আমার জন্য বড় পীর হলো আমার মা বাপ, এটা আমি বিশ্বাস করি। আপনি করবেন কি করবেন না আপনি ভালো জানেন, কারণ রাসূল বলেছেন পিতামাতার দোয়া মহান আল্লাহ সরাসরি কবুল করেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে কোনো মাধ্যম লাগে না, কোনো ফারিস্তার প্রয়োজন হয় না, সরাসরি আল্লাহ কবুল করে নেন বাপ মার দোয়া। কিন্তু একটা হাদিস আমার একটু দেখান দিন, যে রাসূল বলেছে পীর সাহেবের দোয়া মুরিদানের জন্য টপাস করে কবুল করে নেওয়া হবে, মাঝখানে কোনো মাধ্যম লাগবে না। বলেছে? আজ তো আমার দেশে ভাই পীরের ছড়াছড়ি, আর আমরা আল্লাহর শুকরিয়া আমরাও খুব পীর ভক্ত। ঠিক না ভুল কথা বলুন? পীর ভক্ত না আমরা? যেখানে পীর রয়েছে সেখানেও যাই, যেখানে পীর রয়েছে সেখানেও যেমন যাই, যেখানে নেই সেখানেও যাই। পীর ভক্ত হওয়া ভালো হয়, অন্ধ ভক্ত হওয়া ভালো না। পীরের ভক্ত অবশ্যই করেন। উপমহাদেশে পীর অলিদের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রচার হয়েছে, তাই বলে সেই পীরের ভক্তি দেখাতে গিয়ে যেন আপনার ঈমান আর আমলটারে নষ্ট করে ফেলবেন, ওইটা বলো সবার আগে। ঈমান আর আমল সবার আগে, ওইটা ঠিক থাকলে আপনি পীরের মুরিদ হয়েছেন, পীরের সহচর্যে থেকেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান আর আমল যদি শেষ হয়ে যায়, ঈমান যদি নষ্ট করে পীরের মানে মুখ পেতে হয় বা তার ভালোবাসা পেতে হয়, ও পীরের আমার দরকার নেই। আমার দেশে কি পরিমাণ যে পীর ব্যবসা চলতেছে আপনি কল্পনা করতে পারবেন না। যেখানে পীরের কবর নেই, কিচ্ছু নেই, সেখানেও 4টে ইট গাঁথে দিয়ে তার উপরে একটা চাদর ফেলে দিয়ে বলছে অমুক নাজরাগা, ব্যাস। আর আমার দেশেরও কিছু মানুষ আছে মাদ্রাসার জন্য গেছে, সেখানে 50টা এতিম বাচ্চা থাকে, ওখানে দেওয়ার জন্য ওর 5 টাকা বার হয় না, তখন হ্যাঁ ওরা সব মেরে ধরে খাচ্ছে, অমুক করছে তমুক করছে, ওকে টাকা দেওয়া যাবে না। অথচ যেখানে কিচ্ছু নেই
সেখানে গিয়ে আমার পকেট থেকে বান্ডিল বার হচ্ছে, এই না হয় না কত বলে, আর কবে সজাগ হবে? আমি কোনো পীরওয়ালিদের হাতে টাকা দিতে নিষেধ করছি না, আপনি হাদিয়া হিসাবে 20 টাকা 50 টাকা 100 টাকা 5000 1 লাখ 1 কোটি যা খুশি দেন, সমস্যা নেই। কিন্তু যে জায়গাগুলোতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কবরও নেই, কোনো আল্লাহওয়ালা ব্যক্তিও নেই, ব্যবসা করার জন্য 4টে ইট গেঁথে দিয়ে তার উপর একটা চাদর ফেলে রেখে দিয়েছে, সেখানে আপনার টাকা পড়বে কেন? আর সেখানে আপনি যাবেন কেন? আপনি তো ঈমানদার, ওরা ধোঁকা দিচ্ছে আপনাকে। এটা কবে বুঝবেন? যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। এইরকম মাজার আমার দেশে প্রচুর রয়েছে। এখানে দেখা যাবে এখানে অমুক হুজুরির নজরাগা, ওখানে আরেকটা হুজুরির নজরাগা, ওখানে বনবিবির থান, ওখানে অমুকের থান, আর ওই বছর 1-8 করে ওখানে একটু খাবারের দোকান টোকান বসে, একটু মেলা টেলাও হয়, দেশের জনগণ ওখানে যায় টায়, হয় না কথা বলেন? আর ওইসব হুজুরির দরবারে না গিয়ে বাড়ি যে হুজুর রয়েছে তোমার আব্বা আর মা, ওখানে যাও। ওর মতো বড় হুজুর আমি তো পাইনি। আপনারা যদি কেউ পান আমার একটু দেখিয়ে দেন, দিন আমি একটু সেখানে যাই, একটু দেখিয়ে দেন। বিশ্বাস করুন, এই অন ক্যামেরাতে বলছি, জীবনে যত মুসিবতে পড়েছি শুধু মা বাপকে বলেছি এইটার আমার প্রয়োজন ছিল, কিন্তু দেখছি এই ঠিকঠাক অন্যটা। আব্বা একটু দোয়া করে দেন, মা একটু দোয়া করে দেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। পিতামাতার দোয়া যে বিফলে যায় না, আর রাসূল বলেছেন পিতামাতার দোয়া সরাসরি কবুল হয়, সেগুলো আমি চর্মচোখে দেখেছি। আপনি বাড়ি যান, পিতামাতার খেদমত করুন। বাপ মা নেই, কবরে রয়েছে, থাক, মাঝে মধ্যে বাপের কবরটার ধারে যাবেন, মায়ের কবরটার ধারে যাবেন। জীবনে কত সময় কত মায়ের সঙ্গে বাপের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি না ফেলিনি? কখনো জেনে কখনো না জেনে করেছি ভুল। বাপ মার কবরের পাশটাতে গিয়ে দাঁড়িয়ে যান, আস্তে করে মায়ের পায়ের কাছটাতে বসে যান, যা জানেন আপনি, যা জানেন তাই পড়তে থাকুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ, যা আপনার জানা রয়েছে। হুজুরদের মতো অত ইনিয়ে বিনিয়ে আপনার চাওয়ার দরকার নেই। আপনি যা জানেন তাই পড়ুন। প্রয়োজনে বাপ মার কবরের পাশে গিয়ে বসে যান, তার কবরের যে দিকটাতে পা রয়েছে ওই দিকটাতে বসে যান, বাপ মার কবরের উপরটাতে একটু হাত বুলিয়ে দেন। আমার জনম দুঃখী বাপ শুয়ে রয়েছে এই জায়গাটায়, আমার গর্ভধারিণী মা শুয়ে রয়েছে এই জায়গাটায়। প্রয়োজনে চোখের 2 ফোঁটা পানি ফেলুন, মাকে ডাক দিন, মা আমি আপনার সেই হতভাগা ছেলে, পৃথিবীর জমিন আপনার বড় কষ্ট দিয়েছিলাম, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ আমি উপলব্ধি করেছি মা, সেদিনের আমার এই ব্যবহারটা, এই কাজটা ছিল খুব খারাপ। মা আজ আপনি তো বেঁচে নেই, ক্ষমা চাইতে পারছি না, তাই আপনার পায়ের কাছে বসেছি। পায়ের উপরটাতে হাত দিতে পারিনি, কিন্তু আপনার পায়ের উপরে মাটির যে আস্তরণ রয়েছে তার উপরে হাত দিয়ে চোখের পানি ফেলে বলছি, মা আপনি আমারে ক্ষমা করে দেন, আমার জন্য একটু রুহানি দোয়া করে দেন। আল্লাহ চাইলে আপনার জীবনের ওই বাপ মার সঙ্গে করা খারাপ আচরণের পরিবর্তে বিনিময়ে যে গুনাহ সঞ্চয় হয়েছিল আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আমরা যাই তো নাকি কবরস্থানে, যাই তো না, যাই মাঝে মধ্যে, কিন্তু এই গেলে বাপের কবর কোনটাই চিনতে পারি না। লোকের কি বলবো, আমি গত পরশু দিন এটা কলমাখানিতে গিয়েছি, খুব নিকটাত্মীয়, আমি নিজেই দাফন করে এসেছি, অথচ বড় কবরস্থান তো, তারপরে তার যাওয়া হয়নি। এখন আমি গিয়ে চিনতে পারছি না, তা আমার সাথে আমার একটা ভাই রয়েছে, তারে জিজ্ঞাসা করতেছি, আচ্ছা এই কবরটা কোন জায়গায়, বলতো কোথায় কবরটা, একটু আমার একটু বলে দে। আমার ভাইও বলতে পারছে না, আমিও বলতে পারছি না। তার মানে কি যাওয়া আসা নেই, তাই বলতে পারছি না। যদি আমার যাওয়া আসা থাকতো তো অবশ্যই আমি নির্ধারণ করতে পারতাম এটা আমার অমুক আত্মীয়র কবর, এটা আমার আব্বার কবর, কি এটা আমার মায়ের কবর, কি এটা আমার নানার কবর, কি এটা আমার দাদার কবর, এটা তো নির্ণয় করতে পারতাম।
আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমার আলোচনা এখানে নয়, আর একটু সামনে চলুন। আমি আপনাদের বোঝাতে চাইছিলাম এই দুনিয়া জিন্দেগিতে আমরা নেক আমল করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, কিন্তু মাঝে মধ্যে সেই নেক আমলগুলো আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে আমরা নষ্ট করে ফেলি। ওটা স্টকে রাখতে পারলে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে কাজে লাগবে, কিন্তু স্টকে যদি রাখতে না পারেন, ওটা যদি সংরক্ষণ না করতে পারেন, তো কবরের জিন্দেগিতে আমাদের জীবনটা হয়ে উঠবে বড় দুর্বিষহ। আপনি বলবেন হুজুর আলেমদের মুখে শুনেছি কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে মহান আল্লাহ তাকে 10টা নেকি দান করেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোর নেকি আল্লাহ দেন এটা শুনেছি, কিন্তু মহান আল্লাহ সেই নেকিগুলো যে ধ্বংস করে দেন এটা তো জানি না। নাকি ধ্বংস হয় তো না হয় না, হয় না? হয়। আমাদের ভিতরে একটা ভয়ঙ্কর রোগ রয়েছে, ওই রোগটার নাম হলো হিংসা। আমাদের কম বেশি সকলের ভিতরে রয়েছে, আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও রয়েছে, পাড়া প্রতিবেশীর কম বেশি সবার ভিতরে আছে হিংসা নামে একটা রোগ। ওই যদি দেখা যায় পাশের বাড়ির কেউ একটা 5 কাঠা জমি কিনেছে, তো আমার তাতে হিংসা হয়। আমিও জন দেই, ও জন দেয়, আমিও শ্রমজীবী, সেও শ্রমজীবী, অথচ আমি জমি কিনতে পারি না, ও জমি কিনে কি করে, টাকা পায় কোথায়? হিংসা হয় না? হয় না? পাশের বাড়ির লোক একটা সুন্দর বাড়ির ডিজাইন করে ঘর করতেছে, আমার তা দেখে হিংসা হয়। আমি করতে পারিনি, কিন্তু ও করে, কি বলে? হিংসা হয়, হিংসা। আমার ভাই ও বাবাজিরা আমার, হিংসা কিছু জায়গাতে জায়েজ রয়েছে, আবার কিছু জায়গাতে না জায়েজ। এই না জায়েজ হিংসা যখন আমরা করে ফেলি, এরই কারণে আমাদের জীবনের নেক আমলগুলো সব বরবাদ হয়ে যায়। দেশের মানুষ জানে হাসিবুর ভালো ছেলে, দেশের মানুষ জানে হাসিবুর নামাজ পড়ে, রমাদানের রোজা রাখে, দান ধান সাদকা করে, কিন্তু আমার ভিতরে যখন হিংসা নামীয় এই রোগটা প্রবেশ করবে, আমার তাম জীবনের সব নেক আমলগুলো পুড়ে ছাই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কথাটা আমার না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। ও বাবাজি ভাইজানেরা, যদি দলিল নিতে চান, প্রমাণ নিতে চান, আরো দুটো কথা মাথায় ঢোকান। আমরা হলাম মানব জাতি, সৃষ্টির সেরা মানুষ, মানে আমরা সৃষ্টির সেরা। আমাদের অয়ভাব, আমাদের আকৃতি, আমাদের গঠন পদ্ধতি মহান আল্লাহ খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। তার উপমা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। 30 পারার সূরা 3-এ আমার আল্লাহ কসম দিয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। মহান আল্লাহ বলেন, শপথ তিন আর জাইতুনের, কসম তিন আর জাইতুনের। তিন আর জাইতুন দুটো ফল। আমরা দেখবেন মাঝে মধ্যে কসম দেই না কথা বলেন। তোমার মাথা ছুঁয়ে বলছি, কি আমার ছেলের মাথা ছুঁয়ে বলছি, মেয়ের মাথা ছুঁয়ে বলছি, আমার নাভি ছুঁয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, আমার বাটখারা ছুঁয়ে বলছি। ব্যবসার কখনো প্রতিষ্ঠানের কসম দেই, কখনো মায়ের কসম দেই, কখনো বাপের কসম দেই। এগুলো হারাম, হারাম, হারাম। ও বাবাজি ভাইজানেরা, আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান, আপনি কসম দিতে পারবেন শুধুমাত্র আল্লাহর কসম। কোন কসম?
আল্লাহর কসম। ছেলের মাথায় হাত দিলে ওটা কসম হয় না, মেয়ের মাথায় হাত দিয়ে শপথ করলে ওটা কসম হয় না, চোখ ছুঁয়েছেন ওটাও কসম নয়। ও বাবাজি ভাইজানেরা, এই ধরনের কসম করা হলো হারাম। আমরা সৃষ্টিজীব, আমরা কসম করব আল্লাহর, কিন্তু মহান আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্টিজীবের কসম করতে পারেন। পার্থক্যটাই জায়গায় বোঝেন আমার ভাই। এজন্য আল্লাহ কসম করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন আর জাইতুনের, দুটো ফল। কখনো মহান আল্লাহ কোরআন শরীফে আসরের সময়ের কসম করেছেন, কখনো ফজরের সময়ের কসম করেছেন, এক এক সময়ে এক এক বিষয়ের কসম করেছেন। আমার আল্লাহ কোরআনের এই সূরাটায় দুটো ফলের কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন জাইতুনের। এরপর আমার আল্লাহ আবারও কসম দিলেন। আমরা সচরাচর একটা কসম দেই, ছেলের মাথায় হাত দিয়ে বলছি ভাই আমি এ কাজ করিনি, তাই বলি তো নাকি? কিন্তু মানুষকে আরো গুরুত্ব বোঝানোর জন্য তখন দেখবেন দুটো তিনটে কসম দেই আমরা, নিজেরাও দেই না, কখনো আল্লাহর কিরে, কখনো বাপের কিরে, কখনো মার কিরে, তিনটে চারটে কসম দেওয়ার পর তখন বলি ভাই এই কাজটা আমি করিনি। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ শুধু দুটো ফলের কসম দিয়ে থামেননি, বরং পরের আয়াতে আমার আল্লাহ আবারও কসম দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। মহান আল্লাহ এবারে শপথ দিলেন পবিত্র তুরে সাইনার। তুরে সাইনা বলতে একটা পাহাড়, যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথাবার্তা বলতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই তো দুনিয়ার একজন নবী যিনি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ ওই তুরে সাইনার কসম দিয়ে এবারে মহান আল্লাহ আবারও কসম দিলেন, ওয়া হাযাল বালাদিল আমিন। মহান আল্লাহ কসম দিলেন শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয়, যেখানে আপনার গায়ে একটা মশা বসলে মারতে পারবেন না, তাড়িয়ে দিতে পারবেন, একটা মাছি বসলে মারতে পারবেন না। আপনার জনম দুঃখী পিতার মার্ডারকারী আসামি খুনিটাও যদি আপনার সামনে ঘোরাফেরা করে, তারপরে ওই খুনির গায়ে আপনি হাত তুলতে পারবেন না। এই জায়গার কসম দিয়ে আমার আল্লাহ বললেন, ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ ওই শান্তিপূর্ণ নগরী। এরপর মহান আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ এতগুলো কসম দিলেন, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, শান্তিপূর্ণ নগরীর কসম, চারটে কসম দেওয়ার পর মহান আল্লাহ বলেন, আমি মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি সৌন্দর্য মণ্ডিত করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কত সুন্দর করে, আমরা যদি বিশ্বাস না করি তাই এতটা কসম দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কসম দিয়ে বলছেন, আল্লাহ কসম না দিয়ে বললেও মিথ্যা কথা বলে? কথা বলেন, বলে? এই মানুষ জাতিকে সৃষ্টি করার আগে মহান আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। যদিও আমরা অনেকে জিন বিশ্বাস করি না, আপনারা করেন তো নাকি?
করেন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এই জিন জাতিকে মহান আল্লাহ সৃষ্টি করেছিলেন ইবাদত বন্দেগী করার জন্য। রবে আমাদেরকেও সৃষ্টি করেছেন মহান আল্লাহ তারই ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতিদের ভিতরে তারা যখন মহান আল্লাহর আদেশ আর নিষেধের মান্যতা দিত না, মহান আল্লাহর আদেশ নিষেধে বাক্যগুলো মেনে চলতো না, আমার আল্লাহ এত খফা হয়ে গেলেন, এত রাগান্বিত হয়ে গেলেন, তাদেরকে ধ্বংস করার মনস্তাব করলেন, ধ্বংস করার জন্য মন স্থির করলেন। ও বাবাজি ভাইজানেরা, তাদের যখন মহান আল্লাহ ধ্বংস করছিলেন, ফারিস্তাদের দ্বারা ধ্বংস করতে গিয়ে ছোট্ট একটা বাচ্চাকে দেখে আল্লাহর ফারিস্তাদের বড় মায়া হলো। ছোট বাচ্চাদের দেখলে দেখবেন আমাদেরও অনেকের ভিতরে মায়া দয়ার উদ্রেক হয়, হয় না? হয় না? হয়তো আমার চরম শত্রু, কিন্তু তার একটা ফুটফুটে বাচ্চা, ছোট বাচ্চা, ওটা দেখলে আমাদেরও মায়া হয়। আর পৃথিবীর সব থেকে সুন্দর হলো শিশুর মুখের হাসি, শিশু বাচ্চার খেলাধুলো, তার কথাবার্তা। আপনার মনটা খুব খারাপ কোনো কারণবশত, ছোট বাচ্চাটা যদি সামনে এসে কিছু একটা করে, দেখবেন আপনার মনে আনন্দে ভরে যায়। যায় না? যায় না? হাজার কষ্টে রয়েছে। এই জন্য পুরুষেরা হাড় ভাঙা পরিশ্রম করে সকাল থেকে দুপুর পর্যন্ত। বাড়ি এসে যখন আব্বা বলে কোনো সন্তান ডাক দেয় না, তো এই 8 ঘন্টা ধরে যে মাটি কেটেছে, এই মাটি কাটার কষ্ট তার আর থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? হযরত, তো এই ছোট বাচ্চাটাকে দেখে আল্লাহর ফারিস্তাদের খুব মায়া হলো, খুব মায়া হলো। তারা মহান আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই আপনার যদি অনুমতি মেলে তো আমরা এই বাচ্চাটার লালন পালন করব। ফারিস্তারা কোনো বাচ্চার লালন পালন করবে বলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। আমার আল্লাহ কি ফেরত দেবেন বলে মনে হয় নাকি? কোরআন শরীফের ভিতর আল্লাহ জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তারা যখন অনুমতি প্রার্থনা করলেন, মহান আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে নিলেন এবং অনুমতি দিলেন। আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। এখন এই বাচ্চাটা লালন পালন হবে কাদের কাছে? ফারিস্তাদের কাছে। আমরা মাঝে মধ্যে একটা কথা বলি, দেখবেন এই ভালো সঙ্গে যদি কোনো ছেলে ওঠা বসা করে, কোনো ভালো মানুষের সঙ্গে, ওই ছেলেটা বা ওই মেয়েটা যত খারাপই হোক না কেন, ভালো সঙ্গে স্পর্শে গেলে দেখবেন আস্তে আস্তে ভালো হবার পরিবেশ তৈরি হয়। হয় না? হয় না? হয়। পুরো ভালো না হলেও দেখবেন খানিকটা হয়। এই জন্যে আবার যদি খারাপের সঙ্গে স্পর্শে আপনার বেটা বেটি পতিত হয়, তো জানবেন আপনার ছেলে যত ভালোই হোক, আস্তে 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 ওই খারাপের সঙ্গে স্পর্শে পড়ে খারাপ হয়ে যেতে পারে। পচা পুকুরের পাশে যদি ভালো পুকুর থাকে, তো ওই চুয়ানে 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 কখনো কখনো ভালো পুকুরের পানিটাও পচে যায়, নষ্ট হয়ে যায়। ভালো পুকুরের তলদেশেও কখনো কখনো অ্যামোনিয়া উৎপাদন হয়। হয় না? হয় না? এই জন্য দেখবেন ভালো পুকুর, খুব ভালো পুকুর, হঠাৎ ভোরবেলা মাছ ভাসতেছে, তারপরে চোখ ঘুরতে ঘুরতে মাছ মরে যাচ্ছে, মানে অক্সিজেন ফেল। হয় না? হয় না? হয়। তার মানে জানতে হবে ওর পরিবেশ খারাপ হয়ে গেছে। পরিবেশ খারাপ হয়ে গেলে সেখানে টেকা কষ্টকর হয়ে যায়। আমরাও মাঝে মধ্যে দেখবেন অশান্তিতে ভুগে মাঝে মধ্যে এরকম বলে ফেলি, এখানে থাকবো না, এখানে থাকতে মন চাচ্ছে না, চলে যাবে, সব বেচা কেনা করে দিকে। মাঝে মধ্যে বলে না মানুষ? বলে। আমার ভাই বাবাজি না, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না।
মহান আল্লাহর ফারিস্তারা এই বাচ্চাটাকে লালন পালন করছিলেন। আর এই বাচ্চাটারে লালন পালন করতে গিয়ে দেখা গেল জিনের বাচ্চা হবার পরেও এত ভালো ব্যক্তিতে পরিণত হয়ে গেল, এত ইবাদত বন্দেগী করতে লাগলো। আসমান আর জমিনের 4 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যে সেই জায়গাটায় সে সিজদা করেনি, সব জায়গায় সিজদা করেছে। আমি যেখানে বসে রয়েছি এখানেও তার সিজদা রয়েছে, আপনি যেখানে বসে রয়েছেন ওখানেও তার সিজদা রয়েছে। এই ব্যক্তিটির নাম হলো আজাজিল ইবলিস। ইবলিসের নাম শুনেছেন তো নাকি? ইবলিস এখন খুব খারাপ, এখন খুব খারাপ, কিন্তু প্রথম দিকে এত খারাপ ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। নামাজ পড়ে কারা? ভালো মানুষেরা না খারাপ মানুষেরা? বলেন, ভালো মানুষ। আর কোন মানুষ নামাজ পড়ে তার ভিতরে যদি কোনো বদ অভ্যাস থাকে তো এই নামাজের কারণে দেখবেন আস্তে আস্তে ওই বদ অভ্যাসটাও সে ত্যাগ করে, ছেড়ে দেয়। আল্লাহ তাকে সুপথ দেখান। আসমান আর জমিনের 4 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যে জায়গাটায় সে সিজদা করেনি। ইতিহাস আপনাদের জানা, আমি এই বিষয়ে আলোচনা আর বাড়াবো না, শুধু মূল পয়েন্টটা মাথায় নেন, যেটা না বললে আমি বোঝাতে পারবো না। এত সিজদা দিল, এত সিজদা দিল, সিজদা দিয়ে দিয়ে মহান আল্লাহর এত নিকটে পৌঁছে গেল। জিনের বাচ্চা হবার পরেও সে হয়ে গেল মুআল্লিমুল মালাইক, ফারিস্তাদের সর্দার। বাচ্চা বলো জিনের, কিসের বাচ্চা? জিনের বাচ্চা, কিন্তু সিজদা দিয়ে দিয়ে ফারিস্তাদের সর্দার। সিজদার কত পাওয়ার, সিজদার কত পাওয়ার। কেউ কেউ বলে হুজুর কি ভাই, হাঁস তবু মাথা নিচু করে শামুক পায়, তোমরা কি পাও? এই ধরনের মন্তব্য মাঝে মাঝে শোনা যায় না? যায় না? যায়। সিজদার কত মর্যাদা, সিজদার কত পাওয়ার সেটা ওর জানা নেই। সিজদার পাওয়ার দেখা গিয়েছিল বদরের ময়দানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 313 জনকে নিয়ে বদরের ময়দানের ওই তুমুল জিহাদের ময়দানে, কঠিন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। একদিকে 1000-এর মতো সৈন্য আর অপরদিকে মাত্র 313 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে তিনি সিজদায় পতিত হলেন, ক্রন্দন শুরু করলেন, দোয়া করতে থাকলেন। আল্লাহর হাবিবের একজন ফারিস্তা সাহাবা বলেন, আমার সঙ্গে রাসূলের একটা বিষয়ের একটু কথা বলার প্রয়োজন। আমি জিহাদের ময়দানে ছিলাম, সেখান থেকে প্রত্যাবর্তন করলাম, তাবুতে ফেরত আসলাম। তাবুতে এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওই বিষয়ে দুটো কথা বলবো বলে এলাম, কিন্তু এসে দেখতে পেলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন নামাজের সিজদায়। একদিকে যুদ্ধ চলছে বীর বিক্রমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় রয়েছেন, অঝোর নয়নে ক্রন্দন করছেন, চোখের পানি ছেড়ে। আল্লাহ এই গুটি কত উম্মতকে নিয়ে বদরের ময়দানে দাঁড়িয়ে পড়েছে। ওগো আল্লাহ, 12-13 বছরের এই মেহনতের ফসল আজ নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ, আজ যদি আপনার সাহায্য বদরের ময়দানে নেমে না আসে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে আল্লাহ 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 বলে ডাকার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পতিত হয়ে ক্রন্দন করছিলেন, কাঁদছিলেন, দোয়া করছিলেন। সাহাবা বলেন, আমি রাসূলের পাশে কিছু সময় দাঁড়িয়ে থেকে আল্লাহর নবী মাথা তুলছেন না বলে আমি আবার ময়দানে চলে গেলাম যুদ্ধ করতে। যুদ্ধ
করতে করতে অনেক সময় পর ফেরত এসেছি, ফিরে এসে দেখতে পেলাম আল্লাহর নবী তখনও রয়েছেন সিজদাতে। আমরা দোয়া করি যত শর্টকাট পদ্ধতিতে হয় তত ভালো, ঠিক না ভুল কথা বলেন? ওই সালাম ফিরিয়েছে ডান দিকে আর বাম দিকে, হাত দুটো এইভাবে ডলতে ডলতে তোলে, মুখের উপর থেকে ঘষে নামিয়ে এলেছে, দোয়া শেষ। হয় না? হয় না? এত তাড়া কেন বাবা? ওই সাঁটার ফেলা দোয়া করে কি আপনি পাবেন আর কি চেয়েছেন? একটু সময় দেন, আপনার মনের কথাগুলো রবের সাথে একটু বলুন, একটা কথাই বলুন, কিন্তু একটু সময় দেবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের সিজদাতে রয়েছে। এই দৃশ্য দেখে সাহাবা আবার ময়দানে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে দেখা গেল মহান আল্লাহর কি কুদরত। অল্প সংখ্যক মুসলমান হবার পরেও আল্লাহ ওই হাজারের মতো বিরোধীদের মোকাবেলায় মুসলমানদের আল্লাহ জয় দিলেন। সাহাবা বিজয়ের পতাকা যখন উঠেছে ছুটে চলে এসেছে আবার তাবুতে, দেখি আমার রাসূল কি করছেন। এবারে আল্লাহর হাবিবের সাহাবা এসে দেখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে মিসকি মিসকি হাসছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সিজদার এত পাওয়ার, সিজদাতে নবী ক্রন্দন করছিলেন। ওই সিজদা সমাধা হবার আগেই আল্লাহ তার সাহায্য বদরের ময়দানে নামিয়ে দিলেন। আসমানি ফারিস্তাদের বদরের ময়দানে নামিয়ে দিয়ে মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছে। এজন্য হাসরের ময়দানে সব নবীদের কাছে আমরা যাব, সব নবীরা ফেরত দেবেন, কিন্তু আমাদের নবীর কাছে গেলে আমাদের নবী ফেরত দেবেন না। তিনি আমাদের জন্য সাহায্য করার জন্য রওনা দেবেন, সোজা চলে যাবেন মহান আল্লাহর আরশের নিকটে সিজদায় পড়ে যাবেন, দোয়া করবেন। তাই তিনি তো হাত তুলে আমাদের মতো কায়দা করে দোয়া করতে পারতেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমাদের যদি ক্ষমা না করেন আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। কি সুন্দর দোয়া! এ দোয়াটা হযরত নবী আদম আলাইহিস সালাম করেছিলেন। আমি বলছি না যে হাত তুলে দোয়া করা জায়েজ নেই, অবশ্যই জায়েজ, সব সময় জায়েজ, যতবার মন চায় করেন, কিন্তু দোয়া চাওয়ার আর একটা পদ্ধতি হলো নামাজে সিজদা। কোথায় বলেছি? সিজদায়। এজন্যে গুরুত্বপূর্ণ যত দোয়া আল্লাহর নবী ওই দোয়াগুলো নামাজে সিজদাতে গিয়েই করেছেন এবং করবেন। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদাতে পড়ে এত কান্না কাঁদবেন, মহান আল্লাহ আমার নবীর প্রার্থনা কবুল করে নিয়ে, আমার রাসূলের দোয়া, রাসূলের মোনাজাত কবুল করে নিয়ে মহান আল্লাহ হাসরের ময়দানে হাসরের বিচারের কাজ শুরু করে দেবে। এটা সিজদার দোয়া। এজন্য মাঝে মধ্যে নফল নামাজ পড়বেন, আর ওই নফল নামাজে সিজদাতে মনের যন্ত্রণার কথাগুলো রবের কাছে বলবেন। ফরজ নামাজে না বলো, মতভেদ রয়েছে, নফল নামাজে করবেন এগুলো। ও বন্ধু, রবের দরবারে কিছু চেয়ে দেখবেন, আল্লাহ সহজ আপনাকে ফেরত দেবেন।
আলোচনা এখানে নয়, আমি বোঝাচ্ছিলাম এই সিজদা দিয়ে জিনের বাচ্চা এত ইজ্জত লাভ করলো, সে পরিণত হলো মুআল্লিমুল মালাইকে। কিন্তু মহান আল্লাহ যখন মনুষ্য জাতিকে সৃষ্টি করবেন, মনস্তাব করলেন, সংকল্প করলেন, মহান আল্লাহ হযরত নবী আদমের দ্বারা তামাম দুনিয়াটাকে সাজাবেন বলে যখন নিয়াত করলেন, ও বাবাজি ভাই জানেরা, নবী আদমকে আল্লাহ সৃষ্টিও করলেন মাটির দ্বারা। ইতিহাস আপনাদের জানা। সব কিছু রেডি হয়ে যাবার পর মহান আল্লাহ যখন তার ফারিস্তাদেরকে নবী আদম আলাইহিস সালামকে তাজিমের সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো, ব্যতিক্রম শুধু ইবলিস আজাজিল সে করলো না। ঠিক না ভুল কথা বলেন? নাম্বার 1 তার অহংকার। আমি হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি। আগুন আর মাটির উপরে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় তো দেখা যাবে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠতে থাকে আর মাটি থাকে নিচেই। তাহলে আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব কেন? 2 নাম্বার, তার মনের ভিতরে ঢুকে গেল হিংসা। কি হিংসা? আমি এত ইবাদত বন্দেগী করলাম, করে করে আমি হয়েছি মুআল্লিমুল মালাইক, আর আদমকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। এখনো আদম ইবাদত বন্দেগী শুরু করিনি, কিন্তু আমাদের সিজদা দিতে হবে আদমকে। এতদিন আমার কথা মতো আসমানের ফারিস্তারা তারা আমার কথা মতো চলতো, এখন দেখছি আমার ইজ্জতেও ভাগ বসে যাচ্ছে। আদমের কাছে সবার মাথা নত করতে হচ্ছে। এই হিংসার কারণে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের প্রতি এই হিংসার মহান আল্লাহর আদেশ মান্যতা না দেওয়ার এই অহংকারের কারণে আজাজিল ইবলিসের तमाम জীবনের সব ইবাদতগুলো বরবাদ হয়ে গিয়েছে। আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও কত ফাঁকি, নফল নামাজ পড়ি না। কখনো 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 সুন্নাত ছেড়ে দেই, তাই না? দেই না? আসরের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, আমরা সবাই পড়ি তো নাকি? আর কত পড়ি? কবে পড়েছিলাম মনেই নেই। 4 রাকাতটা পড়ি, ফরজটা পড়ি। অথচ রাসূল কখনো পড়তেন, অধিকাংশ সময় পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, আর আমরা একেবারে ছেড়ে দেব বসে রয়েছি। ঠিক না ভুল কথা বলেন? আমার ভাই, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। এই যে ইবলিসের ভিতরে যে হিংসা, যে অহংকার, যে অহামিকা, এই হিংসা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষের ভিতরে দেওয়া হয়েছিল, ওই মানুষটার নাম হলো নবী আদমের বেটা কাবিলের ভিতরে। কার ভিতরে? কাবিল। কাবিল আর হাবিল 2 ভাই, নাম শুনেছেন? যদিও বর্ণনা বলছে আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ 20 জোড়া সন্তান দান করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনাতে রয়েছে 120 জোড়া, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ একসঙ্গে 2টো করে সন্তান দিতেন। ওই জোড়াতে একটা থাকতো ছেলে আর একটা থাকতো মেয়ে। যেহেতু আল্লাহ দুনিয়া সাজাবেন আদমের দ্বারা, এজন্য শরীয়তের নিয়ম ওই পিরিয়ডে ছিল আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের, আর পরের পক্ষের ছেলের সঙ্গে আগের পক্ষের মেয়ের, এইভাবে বিবাহ হতো ভাই বোন, সব আপন ভাই বোন। কিন্তু দ্বিতীয়ত আর কোনো পরিবার নেই, এজন্য এইভাবে বিবাহ হতো ওই পিরিয়ডে। হযরত আমরা মাঝে মধ্যে আলেমদের মুখে শুনি হাবিল আর কাবিল ছিল 2 ভাই। হাবিল হলো পশুপালন করত, পশুর চাষবাস করত। আমার দেশে এই ধরনের কিছু মানুষ রয়েছে
কিছু পশু নিয়ে একটা খামার বানিয়ে রেখে দিয়েছে, দুধ উৎপাদন করে, দুগ্ধ উৎপাদন করে। কেউ বা ছোটবেলায় ছোট ছোট বাছুর আনে, একটু বড় করে একটু হিষ্টপুষ্ট যেই হয় বেচা কেনা করে দেয়। এই ধরনের ব্যবসা বা পশুপালন আমার দেশেরও বহু মানুষ করে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরত হাবিল তিনিও এই পশু পালন করতেন। আর নবী আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল, সে ছিল একজন কৃষক, একজন চাষি। আমার দেশে যেমন মানুষ বিভিন্ন রকমের চাষবাস করে, নবী আদমের বেটা কাবিলও তেমন বিভিন্ন চাষবাস করতেন জীবিকা উপার্জন করার জন্য। ও বাবাজি ভাই জানেন, তবে আমরা যেটা শুনি তাদের ভাইদের ভিতরে হিংসার কারণ হলো এটা সামান্য সুন্দরী নারীর কারণে, এটা মহিলার কারণে। তাই শুনি তো নাকি? ইতিহাস তো আপনাদের জানা, আমি আরেকটুকুনি বললে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ঠিক এইরকম শুনি যে আদম আলাইহিস সালামের বেটা কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল ওই মেয়েটার নাম হলো আকলিমা। মেয়েটার নাম আকলিমা, মুখস্থ। মেয়েটা দেখতে শুনতে ছিল অপূর্ব সুন্দরী, খুব সুন্দর, রূপবতী। কিন্তু হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল ওই মেয়েটা সুন্দরী, তবে আকলিমার মতো অত সুন্দরী। সব মানুষের গড়ন, রূপ, সৌন্দর্য দেখতে একরকম হয়। আপনার চারটে ছেলে মেয়ে, তার ভিতরে দেখবেন একটা সব থেকে সুন্দর, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম ভাগ আছে। তো আদম আলাইহিস সালামের বেটা কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল আকলিমা দেখতে খুব সুন্দরী, কিন্তু আকলিমার সঙ্গে বিবাহ হবে শরিয়াতের নিয়ম অনুসারে, কাবিলের সঙ্গে নয়, হাবিলের সঙ্গে। আর এই সিদ্ধান্ত নবী আদম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম যখন নিলেন, তখনই দুই ভাইয়ের ভিতরে লেগে গেল দ্বন্দ্ব। এটাই শুনি। কাবিল রাগে অগ্নিশর্মা হয়ে বলছে, ছিলাম মায়ের গর্ভে একসঙ্গে আমরা দুজন, বার হলাম একসাথে, পৃথিবীতে বড় হয়েছি একসাথে, বিবাহ দেওয়ার সময় আমার সঙ্গে না দিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেবে কেন? আমার সমাজেও আছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও আমরাও ঝামেলা করি না করি। এই যে মহিলা ঘটিত, নারী ঘটিত একটা ঘটনা আমরা শুনি, কেউ কেউ হয়তো উল্লেখ করেছেন, কিন্তু আবার কেউ কেউ এটাকে নস্যাৎ করেছেন যে এটা ঠিক নয়। নবীর বেটা কাবিল তার ভাই হাবিলকে এই একজন মহিলার জন্য যে মার্ডার করেছেন বা হত্যা করেছেন, এই গল্পটা, এই ইতিহাসটা সঠিক নয়। যেমন তাফসীর ইবনে কাসির তার ইমাম বলেছেন যে এই বিষয়টা সঠিক নয়, এটা ইহুদিদের ঢোকানো একটা গল্প। কাদের? ইহুদিদের ঢোকানো একটা গল্প। তাফসীর ইবনে কাসির এর ইমাম তিনি বর্ণনা করেছেন, কোরআন শরীফের ভিতরে এই বিষয়ে আল্লাহ খুব সুন্দর চমকপ্রদ ভাবে আলোচনা করেছেন। সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত, বাড়ি যদি তাফসীর থাকে গিয়ে একটু মিলিয়ে নেবেন, দেখে নেবেন। তবে একটা প্রশ্ন জাগে যে হুজুর তাহলে ওদের দুই ভাইয়ের ঝামেলা হলো কেন? নারী খেটে তো, যদি এই সুন্দরী নারী এইটা যদি বিষয় না হয় তো দুইবার ঝামেলাটা হলো কেন? এটা যে কোনো একটা কারণ তো আছে নাকি? কারণ আছে, সেই কারণটা আমার ভাই বাবাজিরা আমার, আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জীবনে আমরাও দেখবেন মাঝে মধ্যে, শুধু নয় বছরে একবার করে আমরা কুরবানি দেই। কুরবানি সামনে আছে রমজান মাস, তারপরই আসবে 2 মাস 10 দিন পর ওই ঈদুল আজহার দিন, মানে জিলহজ মাসের 10 তারিখে যেটা সংগঠিত হয়। ও বাবাজি ভাই জানেরা,
আল্লাহ শুকরিয়া, আমরা যারা সাহেবে নেসাবের মালিক আমরা কুরবানি দেই না কথা বলেন, দেই। তবে কখনো কখনো দেখা যায় কুরবানির উদ্দেশ্যটা পরিণত হয়, পরিবর্তন হয়। কখনো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কখনো লোকে কি বলবে, মানুষ কি বলবে এই জন্য কুরবানি দেই না। চাচার ধরেন বয়স 45-50 বছর, চাচা এ পর্যন্ত কুরবানি দেয়নি। যেহেতু কুরবানি দিতে গেলে 5-7 হাজার 10 হাজার টাকা তো খরচা হবে। চাচা ওই টাকা খরচা না করে জমিয়ে রেখে দিচ্ছে। অথচ চাচার জন্য কুরবানি করা ওয়াজিব। চাচা কুরবানি না দিয়ে বড় মেয়েটার বিয়ে দেওয়ার পরে চাচা চিন্তা করতেছেন, তাই তো প্রথম সন্তান বিয়ে দিলাম, বেঈমশাইয়ের বাড়ি যদি একটু গোশত না পাঠাই তো মান সম্মান থাকবে। তাই এই প্রথম তিনি কুরবানি দিলেন। এরকম ঘটনা ভুবহু ভুরি ঘটে, এত না ভুরি ঘটে। ও সাহেবের মালিক, অথচ ও প্যাকেট পেতে গোশ নেবে। আছে না নেই? আমার ভাইয়ের পরেও বলছি, আমরা যারা কুরবানি দেই, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে কুরবানি দেওয়ার, এই কুরবানি দেওয়ার পরে আমাদের কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না ওটা আমরা কেউ জানি না। ঠিক না ভুল কথা বল? এ পর্যন্ত আপনি যতবার কুরবানি দিয়েছেন আপনার কুরবানি কবুল হয়েছে কি আমরা জানি না, কিন্তু আমরা আশাবাদী যে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করেছেন, আমরা আশাবাদী। আমার ভাই ও বাবাজিরা আমার, কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি অন্যান্য নবীদের পিরিয়ডে কুরবানির যে পদ্ধতি ছিল, যে সিস্টেম ছিল, ওই পদ্ধতিতে যদি আখিরি জামানার নবীর উম্মতদেরও যদি ওই একই পদ্ধতি থাকতো তো প্রতি বছর আমাদের বেউজ্জতি হবার ভয় ছিল। এমনি কুরবানি দিয়েছি, কুরবানি কবুল হয়েছে কি হয়নি জানি না, কিন্তু গোশতটা তো খাওয়া হয়েছে, হয় না? কিন্তু অন্যান্য নবীদের পিরিয়ডে দেখা যায় কুরবানির বস্তু একটা জায়গায় রেখে আসতে হবে, আসমান থেকে আগুন নেমে আসবে, যার কুরবানিটা কবুল হয়েছে তার কুরবানিটা পুড়িয়ে ছাই করে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হয়নি তার কুরবানির ধারে পাশে আগুন যাবে না। তবে না, আমরা যে বড় বড় বকনা বলেন আরো যা দিয়েই কুরবানি, ওই পিরিয়ডে হলে আমাদের কুরবানির গোশতগুলো পুড়িয়ে ছাই করে দেবে, আমাদের আর খাওয়া হবে? আর কথা বলে না। আমার ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় ঢোকান। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দুজন বেটা, একটা বেটার নাম হলো হাবিল আর একটা বেটার নাম হলো কাবিল। কাবিল হলো বড় ভাই আর হাবিল হলো ছোট ভাই। কিন্তু এই দুটো ভাইয়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। কাবিলের কুরবানি কবুল হয়েছিল আর এই হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। বড়টার কুরবানি কবুল হয়নি, ছোটটার হয়েছিল। ও বাবাজি ভাই জানেন, তার কারণ হলো সব মানুষের ইবাদত বন্দেগী করার মন মানসিকতা একরকম নয়। ঠিক না ভুল কথা বলেন? 5 টাকা জলসা কমিটি বোঝানোর জন্য বলছি আপনাদের, জলসা কমিটি বলো আমার বলি না, আমি এটা বোঝানোর জন্য বলছি। জলসা কমিটি কি মসজিদ কমিটি 50 টাকা চাঁদা ধরেছে মসজিদের উন্নতি কল্পে। 50 টাকাই আমি দেব, কিন্তু কত বাহানা করলাম, 2 বার 3 বার 4 বার 5 বার করে ঘুরিয়ে পকেটে থাকার পরেও ধোকা দিলাম, আজকাছে নেই হবে না, অমুক দিনে সো। আবার এমন মানুষও রয়েছে তার সঙ্গে তার কাছে থাকলে সে খুশি মনে দিয়ে দেয়, দেয় না? আবার দেওয়ার পরে বলে, তোমরা যদি আমার এই নির্দিষ্ট পরিমাণ অর্থ বসিয়ে না দিতে তা আমি হয়তো খুশি হয়ে আরো কিছু দিতাম। বলে না? আচ্ছা, এই দুজন ব্যক্তি কি একরকম হবে বলে মনে হয়?
একজনের 50 টাকা চাঁদা ধরেছে, 12 বার যাওয়ার পরে 20 টাকা দিয়েছে। আর তারপরে সেই যে 20 টাকা দেশে, ওই 20 টাকার মূল্য বাজারে হয়তো খুব বেশি বেশি হলে 12 থেকে 13 টাকা, ওর উপরে যাবে। আপনি বলবেন হুজুর দিয়েছে 20 টাকা আর তার মূল্য 12 টাকা 13 টাকা হবে কি করে? বুঝতে পারিনি মনে এখন অনেকে। হ্যাঁ, এখন বোঝা যায়নি। এমন একটা লোড দেশে, ও লোডটা বাজারে চলার মতো না, এদিকে ছেঁড়া ওদিকে ফাটা, ওদিক থেকে ফেটে 2 টুকরো হয়ে গেছে, এই মাল দেশে ওর হাতে, আর ওই পয়সা কেউ সহজে নেবে? আর কথা বলে না। স্বরূপনগর বাজারে দেখবেন মাঝে মধ্যে হাঁকার মারে, আপনাদের এদিকে মারে কি জানি না, তবে আমার বেলেঘাটা দেখেছি, শুনেছি কয়েকবার, ছেঁড়া লোড ফাটা লোড মাঝে মধ্যে হাঁকার মারে। তার মানে 10 টাকা দিলে হয়তো 7 টাকা রিটার্ন দেবে আর বাকি 3 টাকা ওঠ, এরকম আসে না ছেঁড়া লোড লোক? তো 20 টাকা দেশে, ও বাজারে যা ছেঁড়া লোড কাটা লোড বলে হাঁকার মারতেছে, ওর কাছে দিলে ও খুব বেশি বেশি হলে হয়তো 12-13 টাকা দেবে আর বাকিটা তার। দেয় না, দেয় না? হ্যাঁ, মাঝে মধ্যে জুমার দিন শুক্রবারের দিন এগুলো ফলো করবে। আমি যে বলছি তো, আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতেছে, কিন্তু এটাই অতি বাস্তব কথা। জুমার দিন, আগামী জুমার নামাজ পড়তে যাবেন, খেয়াল করবেন, ওই জুমার নামাজে দেখবেন 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা একটা চুপড়ি বা কোটো, এক এক জায়গার নিয়ম এক এক রকম দেয়। তো ওতে দেখবেন নামাজ পড়ার পরে একদিন একটু বসে থাকবেন, 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করলে নামাজ সমাধা হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির কেউ না কেউ 2-4 জন মিলে ওই টাকা পয়সাগুলো গণনা করে, কত হয়েছে না হয়েছে হিসাব নিকাশ করে। ওখানে গিয়ে একটু বসে দেখবেন, সেই ছোট 1 টাকার কয়েন, যেটা সহজে কেউ নিতেছে না, এখনো যদিও সরকার বাহাদুর বন্ধ করিনি, কিন্তু ওটা সহজে অনেক দোকানদার নিতে চায় না, দেবে তো দে, ওই দুটো নিয়ে গে, হয় না, হয় না? মানে কেউ নেয় না বলে তাই এটা আল্লাহর ঘরের। কুকুর দুধি কুকুরিতে মুখ দেশে, তা কেউ তো খাবে না, তা ওটা মসজিদের ইমাম সাহেবের দেয়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মায়ামিনার 2টি চোখে অশ্রু ঝরে পড়ে, মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আর শীতের সময় কাঁপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী
তোরা আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের বেটাদের ভিতরে সমস্যার মূল কারণ হলো এই জায়গাটায়। মহান আল্লাহ কুরবানি দেওয়ার কথা বললেন। আমরাও দেই, কুরবানি দেই না? দেই না? দেই। কেউ একটু হিষ্টপুষ্ট পশু দেখে কুরবানি দেয়, আবার কেউ হয়তো গ্রামের সেরা গরু নিয়ে কুরবানি দেয়, আছে। আবার কেউ একটা ছোটখাটো দেয়। তো নিয়তটা কার কি ওইটা দেখার দরকার। বড় একটা গরু কিনলেন 1 লাখ টাকা দিয়ে, আর চার দোকানে বসে ঠ্যাং নাড়াচ্ছেন আর বলতেছেন আমার মতো গরু এখানে কেউ কিনিনি। গরুটা যে কোনটা বোঝা যাচ্ছে না, যেটা কিনেছেন সেইটা না যে কিনেছে সেইটা বোঝা যাচ্ছে না। আপনি কুরবানি করবেন তা তো অহংকার কিসে? আপনি কি জানেন আপনার কুরবানি কবুল হবে কি হয়েছে? এটা তো আপনি জানেন না, তাহলে এত অহংকার কিসের? টাকা বেশি গিয়েছে তাই। অমন টাকা দুনিয়ার কত মানুষের ছিল কিন্তু কোনো কাজে লাগেনি। নবী আদম আলাইহিস সালামের বেটা হযরত হাবিল সে কুরবানি দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছেন। খুব হিষ্টপিষ্ট একটা পশু নিয়ে পাহাড়ের উপরে রেখে এসেছেন। আমরা তো কুরবানি দেই গ্রাউন্ডে, বাড়ির গ্রাউন্ডে আশেপাশে সুন্দর করে হাত পা বেঁধে, কেউ মাথার দিকটা ধরে, কেউ গলার দিকটা ধরে ভালো করে সরা দিয়ে আমরা চালান দিই, দেই না? দেই না? এখন যদি কেউ মনে করেন একটা কুরবানির ভাগী হতে গেলে 10 বস্তা ধান বিক্রি করা লাগবে, তা হুজুর আমি আর ধান বিক্রি করব না, 10 বস্তা ধান বাড়ির উঠোনে রেখে ইমাম সাহেবকে ডেকে এনে ওই ধানের বস্তায় ছোড়া চালিয়ে কুরবানি করব, হবে? হবে না? ওটা আমাদের জন্য চলবে না। কিন্তু অন্যান্য নবীদের পিরিয়ডে যে কোনো বিষয় দিয়ে কুরবানি, যে কোনো বস্তু দিয়ে কুরবানি দেওয়া যেত। এজন্য নবী আদমের একজন বেটা হাবিল সে একটা হুষ্টপুষ্ট পশু নিয়ে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে রেখে এসেছেন। কোন তলোয়ার বা অস্ত্র টস্ত্র নোকান রেখে এসেছেন। যার কুরবানি কবুল হবে আমি আগেই বলেছি আসমান থেকে আগুন এসে ওটা পুড়িয়ে দেবে। আর নবী আদমের বড় বেটা কাবিল সে ছিল কৃষক, চাষি। এজন্য তার চাষ করা কিছু শস্য, কৃষক মানুষ, সে গম হোক, জব হোক, ভুট্টা হোক, যা হোক কিছু নিয়েছে খানিকটা, তবে একটু দুর্বল প্রকৃতির। ওই আগেই বলেছি সবার মন মানসিকতা একরকম হয় না। কেউ 20 টাকা মসজিদে দেয় খুশি মনে, আর কেউ সব থেকে সেরা লোটটা দেয়, তাও 4 বার হাতের ভিতরে ঘোড়ায় আর একটু ছিঁড়ে যাক, মানে দেবো কি দেবো না তখন চিন্তা করে। আমার ভাই বাবাজিরা, আমার কাবিল আদম আলাইহিস সালামের ছেলে, সে তার কিছু শস্য নিয়ে পাহাড়ের উপরে রেখে এলো। এখন কার কুরবানি কবুল হবে আর কারটা হবে না ও সিদ্ধান্ত তো আল্লাহর, মনের খবরও জানে আল্লাহ। তবে কাবিল আর হাবিলের ভিতরে দেখতে শুনতে কথাবার্তায় আচার ব্যবহারে কাবিলের থেকে হাবিল ভালো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনারও দেখবেন আল্লাহ হয়তো 3-4টে বেটা বেটি দেশে, একটা ছেলেকে একটা মেয়ে দেখবেন বাপ যা বলে তাই, তাতে ওর ক্ষতি হলে ও বলে তাই ঠিক আছে,
আছে না নেই? আবার দুটো এমন আছে, বাপ কোন একটা সিদ্ধান্ত টেনে দিয়েছে, ও লাভ হয়েছে, তারপরে ও মানবে না, আর একটু মাল বেশি চাই, সেই রাম হাঁকা চেল্লা করে উঠলে কখনো কখনো বাপের গায়ে হাত তুলতেও কুণ্ঠিত বোধ করে না, আমার সমাজে আছে। এখন কাবিল যখন, এই কাবিল হলো ওই প্রকৃতির একজন ছেলে, সে নবী আদম আলাইহিস সালাম এবং তার আম্মা জান হাওয়া আলাইহাস সালামের কথা মতো চলতো না, এক কথায় মা বাপের সব কথা মান্যতা দিত না। কিন্তু হাবিল ছিল এত সাদা মাটা জীবন ধারণকারী, সে নবী আদম আলাইহিস সালাম এবং তার আম্মা জান হাওয়া আলাইহাস সালামের কথা মতো জীবন পরিচালনা করতেন। এখন দেখা গেল কুরবানি কবুল হবে কার? মহান আল্লাহর সিদ্ধান্ত। মহান আল্লাহ নবী আদমের বেটা হাবিলের কুরবানিকে কবুল করে নিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি, পাশাপাশি রেখে এসেছে। এখানে ধরেন একটা হিষ্টপিষ্ট পশু, ওই জায়গায় খানিকটা শস্য দানা শীষ সহ খানিকটা রেখে এসেছে। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলেরটা কবুল হয়নি। কাবিলের হিংসা রাগ এখান থেকে শুরু। আমিও কুরবানি দিলাম আর আমার ভাইও কুরবানি দিল, আল্লাহ আমার ভাইয়ের কুরবানি কবুল করেছেন, আমার কুরবানি কেন কবুল করেনি? এত রাগান্বিত হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন আমি আমার ভাইকে মার্ডার করব, আমি জুলুমকারী হব। কাবিল যখন তার ভাই হাবিলকে বলল, হাবিল কত নরম মনের ছেলে, মাথায় ঢোকান। কাবিল যখন বলছিল আমি তোমায় মারবো, মারতে উদ্যত হব, তোমায় হত্যা করব, মার্ডার করব, হাবিল কি সুন্দর উক্তি করলো, আপনি আমায় মারবেন বলে হাত তুললেও আমি হাবিল হাত তুলব না। দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই বোঝেন? একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কেন হয়নি বোঝেন? কাবিল বলল আমি তোমায় মারব, কিন্তু হাবিল বলল তুমি মারলেও আমি তোমায় মারব না। আমার দেশের কিছু মানুষ রয়েছে এই প্রকৃতির, একজন অপরজনকে গালি দিচ্ছে তো অপর ব্যক্তি চুপচাপ রয়েছে, ধৈর্য ধারণ করছে, যেহেতু গালি দেওয়াটা তো কোনো ভালো মানুষের কাজ না। আর গালি খুব ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বস্তু, জিনিস। আপনি আপনার পিতামাতাকে বা অপরের পিতামাতাকে যদি গালি দেন, এ সম্পর্কে একটা হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান তার পিতামাতাকে গালিগালাজ করে, রাসূল বললেন ওই সন্তানটা জান্নাতে যেতে পারবে না। আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতে সুঘ্রাণ সুগন্ধি পাওয়া যায়, এটাও তার নসিবে জুটবে না। আল্লাহর হাবিবের একজন সাহাবা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিতামাতাকে গালিগালাজ করবে এমন সন্তানের কি দুনিয়ায় জন্ম হবে? প্রশ্ন করেছেন, প্রশ্নের ধরন দেখুন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর এমনও ছেলে মেয়ে কি দুনিয়াতে জন্ম নেবে যারা তাদের পিতামাতাকে গালিগালাজ করবে? তার মানে ও পর্যন্ত বাপ মাকে গালিগালাজ দেয় এমন ছেলে মেয়ের জন্ম হয়নি। তাই বোঝায় তো নাকি? অবাক করা বিষয়, তাই প্রশ্ন করেছেন, হুজুর আপনি তো গালি দেওয়ার কথা বলছেন, কিন্তু এরকম ছেলে মেয়ে কি হবে যারা তাদের বাপ মাকে গালি দেবে? আল্লাহর নবী বলেন, সাহাবারা তুমি তোমার পিতা মাতাকে গালিগালাজ করলে না ঠিকই,
কিন্তু অপরের পিতামাতাকে তুমি যদি গালিগালাজ করো, আর ওই ব্যক্তি যদি তোমার পিতামাতাকে ঘুরিয়ে গালিগালাজ করে, আমি রাসূল বলছি উভয়ের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। উভয়ের কেউ জান্নাতে যেতে পারবে না। আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, খুশবু পাওয়া যায়, এটা ওদের নসিবে জুটবে না। আমার দেশে দেখবেন একজন গালি দিচ্ছে আর একজন চুপ রয়েছে। যদি চুপ থাকে তো যে গালি দিচ্ছিল ওর পাওয়ার তখন আরো বেড়ে যায়। পারে না কমে? পারে না? যা ওখানে গালি দিয়েছে দিয়েছে, শেষে চার দোকানে গিয়ে এক দোকান লোকের সামনে জানি ও যদি অপরাধী না হয় আমি ওর গালি দিচ্ছিলাম, কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে, তার মানে ও অপরাধী। চুপ রয়েছে মানে অপরাধী নাকি? ও যে ধৈর্য ধারণ করছে এটা তো বোঝার ক্ষমতা নেই। আমি আপনাই বলছি, কেউ যদি আপনার গালি দেয়, দিক ছোট বড় বলে বলুক, ওর গালিগালাজ যদি সইতে না পারেন, সহ্য করতে না পারেন, গালির বদলা গালি না দিয়ে আসমানের দিকে মুখটা উত্তোলন করে শুধু পড়তে থাকুন। মহান রবের দরবারে এই করুন ফরিয়াদটা করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। হযরত নবী ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য গোটা জাতি যখন নবী ইব্রাহিমের পিছনে লেগে গেল, নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে সব সিদ্ধান্ত হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছিলেন, আল্লাহ সবাই আমার বিরোধিতা করলে আমার বাপ মাটাও আমার পাশে দাঁড়াবে। ঠিক না? বল কথা বলে। আমি আগেই বলছিলাম, গ্রামের সব থেকে খারাপ ছেলে হওয়ার পরেও গ্রামের সব লোক যদি তাকে বয়কট করে দেয়, বাপ মা বলো বয়কট করে না। কখন হয়তো রাগের মাথায় থানার থেকে পুলিশ প্রশাসনের লোক এসেছে, প্রশাসনের লোক, কখন হয়তো বলে ও আমার বেটা না, তোমরা যা খুশি তাই করো। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরই আবার ওই বাপ দৌড়ে প্রধানের কাছে বা এমএলএ এমপির কাছে, কি করে ছেলেটার বাঁচানো যায়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সবাই যেমন আমার ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই দলের ভিতরে দেখতে পেয়েছেন নবী ইব্রাহিম তার জনমদাতা পিতাও রয়েছে নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে বলে, আর নবী ইব্রাহিমের বাপ রয়েছে সামনের দিকে। তো আগুনে ফেলার সময় ফারিস্তারা যখন নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করছিলেন, ওগো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনার কোন সাহায্যের প্রয়োজন হলে বলুন, আমরা সাহায্য করব। নবী ইব্রাহিম জবাব দিচ্ছিলেন, তোমরা নিজেদের পক্ষ থেকে এসেছো না মহান আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন? তারা বলল, হুজুর আমরা এসেছি আপনার সাহায্য করার জন্য, নিশ্চয়ই মহান আল্লাহর অনুমতি আছে। ফারিস্তারা এসে জিজ্ঞাসা এমনি এমনি। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। যে আল্লাহর কোরআনের জন্য, যে আল্লাহর দ্বীনের জন্য, যে আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করার জন্য আমি ইব্রাহিম দেশের মানুষের কাছে এত বড় একজন খারাপ ব্যক্তিতে পরিণত হয়েছে, সবাই ধরে আমায় আগুনে ফেলার জন্য সংকল্প নিয়েছে। এই কঠিন মুহূর্তে দাঁড়িয়েও আমি বলছি, তোমাদের সাহায্য আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। পৃথিবীর জমিনে নবী ইব্রাহিম এই দোয়াটা প্রথম পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা নবী ইব্রাহিমের প্রথম দোয়া। ও বাবাজি ভাই জানেন,
এজন্য কেউ আপনাকে গালি দিয়েছে, ছোট বড় কথা বলেছে, রাগান্বিত না হয়ে তার গালির পরিবর্তে গালি না দিয়ে ধৈর্য ধারণ করুন, লাভ আপনার। আমি আলোচনা বাড়াবো না, আলোচনা ছাড়বো, শেষ কথাটা মাথায় নেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা কাবিল যখন বলছিল আমি তোমায় মার্ডার করব, হাবিল বলল তুমি আমার উপরে হাত তুললেও আমি তোমার উপরে হাত তুলব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার ভাই, আমি আমার আলোচনা এখানে ছাড়লাম। ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। তিনি এসেছেন, নাম ধাম তো এর আগে বহুবার শুনেছেন, তো আমি আর নাম বললাম না। হযরত এসেছেন, তার আলোচনা আপনারা শুনতে থাকুন। এখনো যারা আশেপাশে রয়েছেন মজলিসে এসে একটু বসেন। আমি তো যখন উঠেছিলাম চেটায় একটা লোকও ছিল না, এখন তবু কিছু লোক এসে বসেছেন। আরো বাইরে যারা রয়েছেন ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা